উত্তরপ্রদেশ সিরিজের আগের পর্বগুলিতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমার বেনারস ও অযোধ্যা ঘুরে দেখার বিভিন্ন অভিজ্ঞতা। আজকে এই পর্ব অর্থাৎ এই ষষ্ঠ পর্বের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার লখনৌতে কিছু বিখ্যাত খাবার ট্রাই করার এবং বিখ্যাত চিকেন মার্কেট ঘুরে দেখার এক অভিজ্ঞতার কথা। আমি মোট 3 দিন লখনৌতে ছিলাম। এই পর্বের ভিডিওতে প্রথম এবং শেষ দিনে আমার খেয়ে দেখা বিখ্যাত কিছু খাবার এবং চিকেন মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতা রইল, এবং নেক্সট পর্ব অর্থাৎ অন্তিম পর্বে থাকবে লখনৌ শহরের আশপাশে ঘুরে দেখার বিভিন্ন জায়গা এবং আরও কিছু খাবারের ভিডিও। তো আজকের এই ষষ্ঠ পর্বের ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি। চলুন আজকে নবাবের শহরে এক নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। আজকে 7ই নভেম্বর 2025 আর আমি অযোধ্যা থেকে সোজা চলে এসেছি নবাবের শহর লখনৌতে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখনৌ চারবাগ স্টেশনে। তো এখন আমরা হোটেলের দিকে পৌঁছাবো, তারপরে আমাদের বাকি প্ল্যানস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই লখনৌর ভিডিওগুলো আপনাদের কাছে খুব এক্সাইটেডও হবে, কারণ এখানে তো শুধু ঘোরার নয়, খাওয়া এবং ঘোরা দুটো একসাথে ভীষণ মজা করব। তো আমি লখনৌ শহরকে এক্সপ্লোর করব, সেগুলো আপনাদের দেখাবো। এখানকার ফুড, এখানকার অথেন্টিসিটি, এখানকার ট্র্যাডিশন, বিভিন্ন জিনিস তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এইটা হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন, আর ওইটা হচ্ছে গেট। ওয়েলকাম টু লখনৌ জাংশন। আমরা এবার এখান থেকে বেরোবো অ্যান্ড অটো ধরে আমরা আমাদের রেসপেক্টিভ হোটেলসে যাব। তো অলরেডি আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। স্টেশন থেকে একদম কাছে হোটেলটা নিয়েছিলাম, প্রায় 600 মিটার মতন। তো আমরা যেহেতু অনেকগুলো লাগেজ আছে, অটো করেই এলাম। তো এখন হোটেলে ঢুকছি, আমি হোটেলটা দেখাচ্ছি। আমি হোটেলটা মেকমাইট্রিপ.com থেকে বুক করেছিলাম। এই যে হোটেল ম্যাজেস্টিক, আমার পার ডে এসি ডিলাক্স রুমের ভাড়া 1800 টাকা করে পড়েছে। তো হোটেলটা ভীষণ সুন্দর আর খুব ভালো লোকেশনে, তো আপনারা চাইলেই হোটেলটা বুক করতে পারেন। আমি হোটেলটার ভেতরে রুম টুরটা করিয়ে দিচ্ছি। ফ্লোরে লিফটের ব্যবস্থা আছে, 211 নম্বর রুম। আমি এসি ডিলাক্স রুম বুক করেছিলাম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এটা পিওর ভেজ হোটেল, এখানে মানে ভেজ খাবার দাবার পাওয়া যায়। সামনে প্রচুর দোকান, এখানে একটা টিভি আছে, ইলেকট্রিক কেটল, এখানে একটা ক্লোজেট, বিছানাটা বেশ বড়, দুজনের জন্য এনাফ। টেবিল, সোফা, ইন্টারকম আছে, সাইড টেবিল, একটা মিরর আছে। আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা বেশ বড়, এখানে গিজার আছে, শাওয়ার, আর এখানে হচ্ছে এটা ওয়েস্টার্ন। এখানে মিরর আছে, র্যাক আছে, প্রচুর বড় আর কি, প্রচুর বড়, প্রচুর বড়, খুব সুন্দর। আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার এবং মেকমাইট্রিপ.com থেকে যদি আপনারা বুক করতে চান সেখানকার লিংক দিয়ে দেবো। আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। এই হোটেলটি খুব সুন্দর, ভীষণ সুন্দর আর প্রচুর স্পেসিয়াস। তো আমি এখন সব থেকে ফেমাস জিনিস এসেছি, সেটা হচ্ছে লখনৌ চিকেন, খুব বিখ্যাত। তো এখানে আমি এসেছি লখনৌ নজরানা চিকেন হাউসে। এখান থেকে আমি কেনাকাটা করছি, খুব সুন্দর ওনাদের কালেকশন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে এখান থেকে কালেক্ট করতে পারেন। খুব সুন্দর, ভীষণ রিজনেবল প্রাইসে। এখানে 1000 টাকা থেকে জিনিস শুরু করে প্রায় 2-3 লাখ যত রেঞ্জের বলবেন সব ধরনের চিকনের জিনিস পাওয়া যায়। পাঞ্জাবি, শাড়ি, কুর্তি, চুড়িদার সব কিছু।
তো ওনাদের কিছু স্পেশাল কালেকশনও আমি দেখাচ্ছি আপনাদের। अनारकली है। अच्छा, ये कितने का है? ये दीदी आएगा आपका 15,750 के रेंज का। अच्छा। पीस होता है, ये अनारकली है, आपका फ्रंट का है, बैक का है, पूरा फुल वर्क आएगा। अच्छा इसमें ये आपका आएगा ये दुपट्टा साथ में। अच्छा 2 पीस का होगा। और बाकी एक ये देखिएगा, ये लहंगा है, अच्छा, पूरा फुल वर्क आपका। ये सेमी स्टिच है। यस मैम, ये सेमी स्टिच है, स्टिच करवा सकते हैं तो साइड से वो फिटिंग के हिसाब से स्टिच हो जाएगा। अच्छा अच्छा, ये कितने का आएगा? ये बताइए, ये देखिए इसका दुपट्टा है पूरा फुल हैवी, ब्राइडल लहंगा है ये आपका। अच्छा जब प्रॉपर वेयर करेंगे बहुत अच्छा लुक आएगा। और इसकी आएगी इस पे चोली, ये अच्छा भी पूरी आपके भरे काम के साथ आएगी, पूरा फुल जाल का वर्क आएगा। अच्छा ये दीदी आएगा आपका 40,550 की रेंज में। अच्छा। और एक ये देखिए, ये वाला आएगा, इसका भी दुपट्टा बहुत प्यारा आएगा। देखिए बहुत ये सुंदर पूरा है। फुल दुपट्टा होगा। हाँ पूरा हैवी फुल पे। जाल का आएगा आपका दुपट्टा भी। और ये देखिए इसका भी आएगा पूरा ब्लाउज। अच्छा अच्छा, ये बहुत पूरा सुंदर है। और दीदी ये हम लोग एक्सपोर्ट करते हैं, कुछ पीसेज हैं अच्छा 2 पीस में मल पे है। अच्छा इसमें आपका दुपट्टा और कुर्ता होता है। 2 पीस पे आपका फैंसी पीस है, प्योर मल पे आपका। ये देखिए, लुक देखिए पार्टी वेयर है, बहुत अच्छा लुक आएगा इसका। ये सब कितने में आते हैं? ये सब होलसेल का अगर आप देखिए तो 5800। अच्छा प्योर मल का है, ये डायबल होता है। कोई भी कलर में आप कई बार इसको डाई करा सकते हैं, 7 टाइम ये डाई हो सकता है आपका। अच्छा अलग अलग कलर से इसको डाई करा सकते हैं आप। देखिए इसमें देखिए पिंक भी है, इसी का एक गाउन है, गाउन और वो सब जो है वो 1000 रुपए के जो वो मुझे। आपका 1000 के अराउंड है। एक ये देखिएगा, हाँ। बहुत सुंदर है। ये देखिएगा, आजकल ये बहुत चल रहा है, ये डिजाइन जो है बहुत हमारा जाने वाला, बहुत सेल होने वाला आइटम है। हम लोग बहुत एक्सपोर्ट कर रहे हैं सब चीजें। अच्छा, जी, ये सब 5000 के रेंज में है। हाँ, अच्छा 5 से 5 6 से 6 7 अच्छा 7 पूरा तक उसी हाईएस्ट है आपका। आपका हाई प्योर होता में जा रहा जैसा है। आप अगर कहेंगे तो हम लोग इसको आपके अकॉर्डिंग भी बना सकते हैं। अच्छा अच्छा, और बाकी हमारे customize यहाँ कर कोई ये भी भी साइज बना सकते हैं, कोई भी और बाकी ये भी सुविधा है, कोई ऑर्डर भी करना चाहे तो हम लोग कोरियर भी अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है। আমি ডেসক্রিপশন বক্সে ওই চিকেন নজরানা হাউসের গুগল ম্যাপের লিংক দিয়ে দেবো এবং ফোন নম্বরও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। আমি এখন যেই রাস্তাটি দিয়ে চলেছি এবং যেই রাস্তায় আমি দোকানটি দেখালাম চিকেন হাউসের, দুটোই এই আমিনাবাদ, এই রাস্তাটির নাম। আমরা এই আমিনাবাদ কিন্তু খুব ফেমাস জায়গা চিকনের কাজের জন্য বা চিকনের যে মার্কেটগুলো আছে সেগুলোর জন্য। প্রচুর দোকান আছে। আমি যেই দোকানটি দেখালাম সেটি একটি মাত্র। অনেক অনেক দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকেই কিনতে পারেন বা আমি এই দোকানের লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিনতে পারেন। ভীষণ সুন্দর এই লখনৌ সিটি। তো আমি এখন চলে এসেছি সব থেকে ফেমাস জায়গা লখনৌ, সেটা হচ্ছে কাবাবের জন্য। তো লখনৌ খুব বিখ্যাত। তো আমি এসেছি আমিনাবাগের তুন্ডে কাবাবিতে। তো এখানে মানে সারা আর কি ভারতের মধ্যে খুব বিখ্যাত এই তুন্ডে কাবাবি। তো এখন তুন্ডে কাবাবি থেকে আমি কাবাব নেব। তো আমি দেখাচ্ছি ভিড়টা বাইরে। তো দেখা যাক, যাই ভেতরে। তো এখানে ভীষণই রিজনেবল প্রাইসও। আমি টুন্ডে মাটন গ্লোটি কাবাব নিলাম 170 টাকা 4 পিস। মাটন বিরিয়ানি হাফ 210 টাকা। অ্যান্ড এখানে মুগলাই পরোটা তো আলাদা ধরনের হয়, 20 টাকা করে পার পিস।
সবাই লখনৌতে এসে তুন্ডে কাবাবিতে খেতে বলেছিল, অনেকে রেকমেন্ড করেছিল, বাট আমি রেকমেন্ড করব না, কারণ আমার পার্সোনালি ভালো লাগেনি। অনেকের মুখের টেস্ট অনেক রকম, বাট আমার মনে হয়েছে যে গেলোটি কাবাবে একটু কাঁচা কাঁচা গন্ধ ছিল, অ্যান্ড পরোটাটা মানে ওয়েল কুকড নয়। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব না। আপনারা চাইলে আসতেই পারেন, বা এই আউটলেটে হয়তো সমস্যা আছে কিনা জানি না, বাট এটাই সবথেকে ফেমাস আউটলেট। তো যাই হোক, আমার অতটা পার্সোনালি পছন্দ হয়নি, আপনাদের পছন্দ হতেই পারে। তো আজকে তো মোটামুটি ভালোভাবেই ঘোরাঘুরি হলো। মানে লখনৌ সিটিটাকে একটুখানি এক্সপ্লোর করলাম। তো আবার কালকে খুব ভালোভাবে লখনৌ সিটি এক্সপ্লোর করব, যখন আপনাদের দেখাবো। তো আজকের মতন গুড নাইট তাহলে। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। আজকে 9th নভেম্বর 2025। আর আজকে আমি বেরিয়েছি লখনৌর কিছু ফেমাস খাবার, যেগুলো এক্সপ্লোর করতে। কিছু 7 তারিখে এক্সপ্লোর করেছিলাম, চিকন মার্কেট দেখালাম এই পর্বে। আর অন্য পর্বের ভিত্তিতে মানে 8ই নভেম্বর আমরা পুরো ঘুরেছি লখনৌ শহর, আর কিছু বিশেষ বিশেষ খাবার এক্সপ্লোর করেছি, সেটা অন্য পর্বে অফকোর্স আসবে। আর এই পর্বে আমি আরো কিছু লখনৌ ফেমাস খাবার দেখাবো। আর 8ই নভেম্বর আমরা যে সারা লখনৌ ঘুরেছি, সেটার জন্য আমি একটা 1500 টাকা দিয়ে অটো ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য, সেটা আমি ওই নেক্সট পর্বে দেখাবো। এই পর্বে আমি 7ই নভেম্বর আর 9th নভেম্বর আমি যে লখনৌ ফুড, চিকন মার্কেটটা তো দেখালামই এই ভিডিওর ফার্স্টেই। আর এই এখন দেখাবো হচ্ছে কি কি কিছু কিছু ফেমাস জায়গা, সেই জায়গাগুলোর কিছু খাওয়ার আরো আমি আপনাদের দেখাবো। তো আমি আজকে যেখানে ফার্স্ট এসছি সেটা হচ্ছে রয়্যাল ক্যাফে। এখানকার বাস্কেট চাট বা কটোরি চাট ভীষণ ফেমাস। এটা হজরতগঞ্জের একদম মেট্রো স্টেশনের সামনেই। তো আমি এখন সেখানে গিয়ে কটোরি চাট বা বাস্কেট চাটটা ট্রাই করব, দেখা যাক কিরকম। এটা হচ্ছে রয়্যাল ক্যাফে, আর এই যে মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 হজরতগঞ্জে। আর এইটা হচ্ছে রয়্যাল ক্যাফে। এখানকার কটোরি চাটটাই আমরা মানে বাস্কেট চাটটা আমরা আজকে ট্রাই করব। এটাই হচ্ছে এখানকার ফেমাস বাস্কেট চাট। এই বাস্কেট চাট তৈরি হচ্ছে এই যে বিভিন্ন রকম জিনিস দিয়ে। একটা বাস্কেট চাটের দাম হচ্ছে 250 টাকা, বাট প্রচুর বড় আর কি, মানে গ্র্যান্ড একটা ব্যাপার স্যাপার। আর এত বড় মানে চাট খাওয়ার ক্যাফে আমি কোথাও দেখিনি। আজকে তো সানডে, প্রচুর লোক, বাট ক্যাফেতে মানে এই রয়্যাল ক্যাফেতে এত বসার লোক, মানে বসার জায়গা চিন্তার বাইরে। মানে চাট খাওয়ার এত বড় ক্যাফে আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। ভেতরে প্রচুর লোক খাচ্ছে, বাইরে প্রচুর লোক খাচ্ছে। আমি আর ভেতরটায় সেরম ভাবে ঢুকলাম না, কারণ আজ মারাত্মক ভিড়, সানডে যেহেতু। চাটটার মধ্যে কি নেই, মানে সব কিছুই আছে। পাপড়ি, দহিটা এত সুন্দর ভেতরে। আর মানে একটা তেঁতুলের একটা মানে শক্ত মতন কিছু একটা চাটনি দিয়েছে, যেটা টেস্টটা এত সুন্দর। এখানে এসে মাস্ট ট্রাই, এটা দারুণ দারুণ খেতে। মানে 250 টাকায় 3জন বা 2জন আরামসে ভাগ করে খেতে নিতে পারবে, মানে ওই পয়সা উসুল চাট যাকে বলে। দারুণ খেতে, রয়্যাল ক্যাফেতে এটা মাস্ট ট্রাই। তো আমি তো বললাম, দেখালামও। ভীষণ সুন্দর খেতে চাটটা, মাস্ট ট্রাই। মানে 250 টাকা দিয়ে পয়সা উসুল চাট বলে না, একদম পয়সা উসুল চাট। আর এত সুন্দর, মানে ভেতরটায় প্রচুর জায়গা। আমি বাইরে দাঁড়িয়েই খেলাম, মানে বাইরে বসে খাওয়ার জায়গা আছে, সেখানে বসেই খেলাম, দেখালামও জায়গাটা। তো আপনারা বাইরেও খেতে পারেন, ভেতরেও খেতে পারেন, প্রচুর। আমি এখন চলে এসেছি আরেকটা ফেমাস জায়গায়। এখানকার মুগলাই খানা খুব বিখ্যাত, এখানকার বিরিয়ানিও খুব বিখ্যাত শুনেছি। দস্তারখানের প্রচুর আউটলেট আছে। আমি তুলসী থিয়েটারের সামনে যেটা আছে, যেটা মানে ক্লোজ কিচেন, সেখানে এসেছি। একটা ওপেন কিচেনেরও আছে, আমি সেখানে যাইনি। তো ক্লোজ কিচেন যেখানে, সেখানে এসেছি। তো দেখি এখানকার বিরিয়ানি টেস্ট করে। বিরিয়ানি তো ভীষণ ফেভারিট। খেয়ে দেখেছি টুন্ডে কাবাবি থেকে, আমার অতটা ভালো লাগেনি। দস্তরখানের বিরিয়ানি খেয়ে দেখা যাবে। তো এইরকম বসার জায়গা আছে, তো দেখা যাক কি অর্ডার করি।
অনেক নাম শুনেছি দস্তরখানে, দেখা যাক। তুন্ডে কেবাবিরও নাম শুনেছিলাম, কিন্তু তুন্ডে কেবাবি তো সত্যি বলতে খুব একটা ভালো লাগে। অলরেডি পেট ফুল বাস্কেট চাট খেয়ে, তাই আমি এখান থেকে আর কি প্যাকিং করিয়ে নিয়ে যাবো। আমি মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। দস্তরখান থেকে মাস্ট ট্রাই। তুলসী থিয়েটারের যেটা ক্লোজড কিচেন আছে সেখান থেকে ট্রাই করবেন। আই থিঙ্ক দারুণ, এটা দারুণ। আমি হাফ নিয়েছি, 240 টাকা নিয়েছে। মাস্ট ট্রাই। হাফ আছে 160, হাফ দুজনের জন্য এনাফ। দারুণ সুন্দর, দারুণ, অসম। আমি বলবো টুন্ডে কেবাবিতে আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি, বাট দস্তারখানের এই গলাটি কাবাব অ্যান্ড বিরিয়ানি যদি ট্রাই না করেন খুব মিস করবেন, ভীষণ ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি আমার আজকে লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে প্রকাশ কি মাসুর কুলফির দোকান। এটা আমিনাবাদে। তো এখানকার কুলফি খুব ফেমাস, তো আমি এখানে ফালুদা কুলফিটা ট্রাই করবো। তো এখন আমি ভেতরে যাচ্ছি। তো এখানে এরকম বসার জায়গা আছে, আর এখানে হাফ ফালুদা কুলফি নিলাম 80 টাকা, আর ফুল হচ্ছে 160 টাকা। এই যে কুলফি ফালুদাটা দারুণ খেতে, দারুণ। এখানে এসে মাস্ট ট্রাই। আজকে তো আমি পুরো লখনৌতে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম দস্তরখা, তারপর হচ্ছে রয়্যাল ক্যাফে অ্যান্ড প্রকাশ কি মাসুর কুলফির খাওয়ার দাওয়ার। তো প্রত্যেকটা খাবার ভীষণ ভীষণ ভালো। আর আমি দেখালাম ওই যে পার্সেল করলাম, যে পার্সেলের প্যাকেজিং গুলো দেখালাম, খুব সুন্দর ছোট ছোট বাক্সের মধ্যে বিরিয়ানি গুলো প্যাক করে দেওয়া হয়, কিন্তু কোয়ান্টিটি অনেকটা। তো ভীষণ ভালো খেতে, অবশ্যই মাস্ট ট্রাই। আজকে যে তিনটে দেখালাম কিন্তু মাস্ট ট্রাই। কাল আমি বললাম যে 8 তারিখের একটা নতুন পর্ব আসবে, যেই পর্বটায় পুরো লখনৌ শহরকে আমি দেখিয়েছি আর কিছু ফেমাস খাবারও দেখিয়েছি, সেগুলো মাস্ট ট্রাই, ভীষণ ভালো। আর আমি এই মানে ওই যে বললাম যে 8 তারিখে যে লখনৌ ঘুরেছি পুরো, আমাদের যে অটো ড্রাইভার দাদা ছিলেন তিনি ভালো করেই ঘুরিয়েছেন, 1500 টাকা মতন নিয়েছিলেন। তো আপনারা চাইলে এখানে এসে প্রচুর অটো পাবেন, সেখানে 1000-1500-র মধ্যেই এরকম চার্জ করবে। পুরোটা আপনাদের পুরো লখনৌ শহরটাকে একদিন ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে ঘুরতে থাকবেন। এই আজকের মতন টাটা।